সাগর থেকে জঙ্গলমহল উন্নয়ন চলবে বাংলার উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন কলকাতা বন্দরের প্রার্থী ফিরহাদ হাকিম। ভবানীপুর বিধানসভার অন্তর্গত চেতলা রোড এলাকায় জোর কদমে চলছে প্রচার। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করলেন ফিরহাদ। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরা হলো লিফলেটের মাধ্যমে। পাশাপাশি সারলেন জনসংযোগ। এবারের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। সিএনএর মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, বাংলার স্বাধীনতার জন্য, বাংলার উন্নয়নের জন্য, বাংলার ধর্ম নিরপেক্ষতার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার। আর তাই তাঁর হয়ে প্রচার চালানোটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী ফিরহাদ হাকিম। আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আজকে নেমেছি এই কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার স্বাধীনতার জন্যে, বাংলার ধর্মনিরপেক্ষতার জন্যে, বাংলার উন্নয়নের জন্যে, বাংলার মানুষের স্বাভিমানের জন্যে মমতা ব্যানার্জিকেই দরকার। ঠিক যে আমি পোর্টের প্রার্থী, পোর্ট এলাকায় পড়ে যাবো, আগে মমতা ব্যানার্জির কাজটাকে শেষ করি। তার কারণ মমতা ব্যানার্জির ইলেকশন ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দ্যান মাই ওন ইলেকশন। একটা ববি হাকিম এলো গেল কিছু যায় আসে না, কিন্তু মমতা ব্যানার্জিকে থাকতে হবে। খুব মানুষ পজিটিভ। এই তো দেখলেন, আপনারাও ছিলেন, দাদা আবার এসছেন এই কষ্ট করে, কেউ হাসছে বা আমাদের বলতে হবে এরকম বলছেন। মানুষ খুব পজিটিভ আছেন, কারণ সারা বছর তো আমি এখানে আমি 25 বছরের কাউন্সিলর, তো সারা বছর মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকে। হাসি মুখে আমাদের সম্বর্ধনা দিচ্ছেন, অভ্যর্থনা দিচ্ছেন, এবং আমি বিশ্বাসী যে মমতা ব্যানার্জিকে একটা বিপুল মার্জিনে আমরা এখান থেকে জেতাবো। সোমবার মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই লিস্ট কার নামে আছে কার নামে নেই কেউ জানে না। এ বিষয়ে তোপ দেখে ফিরহাদ হাকিম বলেন, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লিস্ট গতকাল বেরিয়েছে, কিন্তু এখনো কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গেল সেটা স্পষ্টই নয় এখনো পর্যন্ত। পুরোটাই একটা গোল করে দিয়েছে। লিস্টের মাথা মুন্ডু কিছু নেই, কোনো স্পেসিফিকেশন নেই। একটা লিস্ট বার করার হয় বার করেছে। ইলেকশন কমিশন ইচ্ছে করে সাপ্লিমেন্টারি জাজরা কি দিয়েছে জানি না, কিন্তু ওয়েবসাইটে এটা বেরিয়েছে, এটা ইচ্ছে করে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করছে। জোড়াসাঁকোর একটা বুথে দেখা যাচ্ছে 15 জনের নাম বিবেচনাধীন, আর তাদের প্রত্যেকের নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল বাবুদা? It is possible because the election commission has a negative attitude. পাশাপাশি নিজের বাড়ির সামনে ভবানীপুর রূপনারায়ণ নন্দন লেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালালেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। দেওয়াল লিখন থেকে জনসংযোগ বাদ গেল না কিছুই। এদিন শোভনদেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট ব্যবধানে জেতানোটাই মূল লক্ষ্য। আমি কত ভোটে জিতলাম সেটা ম্যাটার করে না। কারণ আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে চ্যালেঞ্জ একটা। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে, বিরাট ব্যবধানে জিতিয়ে নিয়ে, আমি যে ভোটেই জিতি না কেন আমার কিছু এসে যায় না, আমি এক ভোটে জিতলেও এমএলএ হব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভালো ব্যবধানে জেতাতে হবে আমাদের প্রত্যেককে। তার জন্যে আমি নেমেছি, মানে আমি চাই আমাদের ছেলেরা প্রত্যেকে ইন্সপায়ার্ড হোক। নন্দীগ্রামের পর এবারের ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর। শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বদলালেও নন্দীগ্রামকে ভুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ 2021-এ শুভেন্দুর জয়ের পিছনে লোডশেডিং এর বড় হাত ছিল। এই ইস্যুতে কড়া শোভনদেব। তিনি বলেন, আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এক প্রস্ত হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। একই সঙ্গে ইলেকশন কমিশনকে তীব্র আক্রমণ শানিয়ে দিল্লির কৃতদাস বলে কটাক্ষ শোভনদেবের। পয়সায় অনেক জায়গায় অনেক মানুষ বিক্রি হয়ে যায়, পয়সায় অনেক ভালো মানুষও বিক্রি হয়ে যায়। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই ইউনিয়ন করি, আমি আমার ইউনিয়নের সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছি। যদি কোনো জায়গায় কোনো কারণে যদি লোডশেডিং হয় কোনো কারণে, তাহলে আমার থেকে খারাপ লোক কেউ হবে না। আমি এরকমভাবে আমার জীবনে আমি অনেকগুলো ইলেকশন দেখলাম, অনেক ইলেকশন কমিশনারকেও দেখলাম। এত অপদার্থ এবং দিল্লির কৃতদাস এরকম ইলেকশন কমিশনার আমি এর আগে জীবনে কখনো দেখি। বিধানসভা নির্বাচনে 226টিরও বেশি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টার্গেট পূরণে কি সফল হবেন ফিরহাদ শোভনদেবরা? উত্তরের জন্য চৌঠা মের অপেক্ষা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।